এবার আমি ফ্লিপকার্ট থেকে এমন এমন জিনিসপত্র কিনেছি না, যেটা দেখে আমি পুরো নিজেই শকড হয়ে গেছি। মেনলি করে কোয়ার্সেটই অর্ডার করেছিলাম। প্রথমে রয়েছে এই রানী পিঙ্ক কালারের কোয়ার্সেটটা, দেখতে মোটামুটি ঠিকঠাকই আছে, পরেও কাপড়টা কমফর্টেবল, কিন্তু এই গলার কাজটা না পুরো একদম গলার মধ্যে উঠে আছে, তো পরে একদমই মানে আনকমফর্টেবল ফিল হচ্ছে। ছবিতে দেখে বেশ সুন্দরই লাগছিল, কিন্তু কেমনই একটা অদ্ভুত, প্লাস প্যান্টের মধ্যে পকেটও দেয়নি, তো আমার এটা খুব একটা পছন্দ হয়নি। এরপরে রয়েছে এই কোয়ার্সেটটা। আমার এখন কোয়ার্সেট পরতে বেশ ভালোই লাগে। এটা ছিল মনে হয় এক্সেল সাইজের মধ্যে। আমি সবকটা লার্জ আর এক্সেল সাইজের মধ্যে অর্ডার করেছি। এই কোয়ার্সেটটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। পুরো কটনের মধ্যে রয়েছে, মানে এই গরমে পরার জন্য একেবারেই পারফেক্ট। প্লাস এই দুটো প্যান্ট আর জামাটাকে না আলাদাভাবে স্টাইল করা যাবে, তো আমার বেশ পছন্দ হয়েছে। এরপরে তোমরা এই কোয়ার্সেটটাই দেখো, মানে কেমনই একটা অদ্ভুত দেখতে। ছবিতে দেখে কিন্তু বেশ সুন্দর লাগছিল, কিন্তু পরে কেমন একটা জোকার টাইপের লাগছে। এই সেটটার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না, প্লাস কোমরের মধ্যে কেমন একটা বেল্ট দিয়ে দিয়েছে, কেমন একটা অদ্ভুত টাইপেরই লাগছে। আমার কিন্তু এই কোয়ার্সেটটা একেবারেই পছন্দ হয়নি। যাই হোক, লাস্ট কোয়ার্সেটটা তোমাদের দেখিয়ে দিই। এরপরে রয়েছে একটা বিশাল বড় আকৃতির কোয়ার্সেট। হ্যাঁ, আমি এখন মোটা হয়েছি, তার মানে এতটাও না। এক্সেল সাইজে অর্ডার করেছিলাম, অনেকটা বড় চলে এসেছে। ছবিতে দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু পরে কেমনই একটা অদ্ভুত লাগছে দেখতে। হ্যাঁ, পুরো কটনের মধ্যে রয়েছে, মানে প্লাস সাইজের মেয়েদের জন্য ভীষণই ভালো হবে। প্লাস যারা প্রেগনেন্ট আছে তাদের জন্য কিন্তু এই কোয়ার্সেটটা বেশ ভালো হবে, কিন্তু এটা এখন আমার জন্য একেবারেই নয়। প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমি ট্যাগ প্রোডাক্টে তোমাদের জন্য মেনশন করে দিয়েছি। কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। ওকে, বাই।